সিঙ্গাপুর থেকে দেশে পথে ওসমান হাদির মরদেহ সন্ধ্যা ৬টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দর্শকের বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আর কিছু সময় পরে তো হাদির মরদেহ বহন করে ফ্লাইটটি ঢাকায় নামার কথা রয়েছে। তো এই হাদির মরদেহ গ্রহণ করার জন্য বিমানবন্দরের প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। সাথে পূর্বের সংবাদে কিন্তু আমি জানিয়েছিলাম শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হচ্ছে, আর সেটা সম্ভাব্য যে সেই টাইমটি যেটা হচ্ছে অবতরণ করবে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬টা নাগাদ বলা যেতে পারে। কারণ হচ্ছে আর সেই বিষয়টার পাশাপাশি যদি এই মরদেহ নিয়ে আসার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র পুলিশ আইন শৃঙ্খলা পুলিশের সদস্যরাই নয়, সেনাবাহিনী রয়েছেন, বিমান বাহিনী রয়েছেন, আরও অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এপিবিএন থেকে শুরু করে আনসার থেকে শুরু করে প্রত্যেকেই যার যার জায়গা থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং কি এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি যদি একটু বলতে চাই, সাথী বিমানটির বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের BJ 585 যে ফ্লাইটটি রয়েছে, সেটা এখন বর্তমান অবস্থা যদি আমি একটু বলতে চাই যে চট্টগ্রাম থেকে প্রায় কয়েকশো 1 থেকে 150 কিলোমিটার দূরে এখন অবস্থান করছে। পাশাপাশি যদি একটু বলি যে এই বিমানটির যে উচ্চতা সেটা হচ্ছে 36,000 ফিট উপর দিয়ে কিন্তু আসছে এবং কি 435 কিলোমিটার বেগে। আর সেক্ষেত্রে এই 3 ঘন্টা আগে সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 585 এই বিমানটি উড্ডয়ন করে, যেটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এবং কি যদি আমি একটু বলতে চাই যে এখন ঠিক এক্সাক্ট যে সময়টা বলা হচ্ছে সেটা হচ্ছে 45 মিনিট সময় লাগবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে। তো সেক্ষেত্রে বলা যায় যে বর্তমান যে বিমানের অবস্থান, সেই অবস্থানটাই আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আর এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে হাদি গুলিবিদ্ধ হয়েছেন 12 তারিখে এবং কি সেখান থেকে নেওয়া যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তীতে নেওয়া যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য, যেটা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ রাখার জন্য এবারকার হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। এর পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এবং কি সরকারি খরচে তাকে কিন্তু সিঙ্গাপুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশেও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য এবং কি বিদেশি চিকিৎসকরাও তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন। সেই চেষ্টার ব্যর্থ হয়ে কিন্তু বলা যায় ব্যর্থ হয়েছেন, প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণেই আজকে লাশ হয়ে ফিরছে হাদির সেই মরদেহ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাখা হবে সর্বস্তরের মানুষের সাক্ষাৎ বা দেখার জন্য, সেই লাশটা দেখার জন্য। এবং কি এটাও কথা রয়েছে যে আগামীকাল বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে আমরা জানতে পেরেছি। তবে তার লাশটি আসলে কোথায় রাখা হবে, কোন হিমাগারে রাখা হবে আজকে রাতে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সেই কেন্দ্রীয় শহীদ মিনার তার পরিবার পরিজনরা থাকবেন, সেখান থেকে আসলে সিদ্ধান্ত হবে তাকে কোথায় রাখা হবে, সেই লাশ কোথায় রাখা হবে। তো সবকিছু মিলেই বলা যায় যে 4 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেটা অবশ্যই দেখার মতো। এবং কি সেটা আসলে যখন আসবে তখনই যে গাড়ি বহরটি থাকবে তাদের সঙ্গে কারা যাচ্ছেন, কোন আইন শৃঙ্খলা বাহিনী যাচ্ছেন, সেই গাড়ি বহরের সঙ্গে কারা যুক্ত আছেন, সেই বিষয়টা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। সাথে এখান থেকে সব শেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।